ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এবার যোগ হচ্ছে নতুন এক ইতিহাস। প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের ফাইনালে হবে তারকাবহুল হাফ টাইম শো। বিশ্বের শীর্ষ সঙ্গীত শিল্পীদের পরিবেশনার পাশাপাশি এই আয়োজনের মূল লক্ষ্য বিশ্বজুড়ে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার জন্য 10 কোটি মার্কিন ডলার তহবিল সংগ্রহ। নিউ জার্সি স্টেডিয়ামে আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানে থাকছে সংস্কৃতি আর মানবিকতার এক অনন্য সমন্বয়। বিস্তারিত জানাচ্ছেন মাইনুদ্দিন মাসুম। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল মানে কোটি কোটি দর্শকের চোখ মাঠে, আর এবার সেই মহারণে যুক্ত হচ্ছে নতুন মাত্রা। ফিফার ইতিহাসে প্রথমবারের মতো ফাইনাল ম্যাচের বিরতিতে অনুষ্ঠিত হবে জমকালো হাফ টাইম শো। মাত্র 11 মিনিটের এই আয়োজনে মঞ্চ মাতাবেন বিশ্বের জনপ্রিয় সঙ্গীত তারকারা। থাকছেন ম্যাডোনা, শাকিরা, বার্না বয়, বিটিএস, জাস্টিন বিবার, গুস্তাভো দুদামেল এবং কোল্ডপ্লে সঙ্গে PS22 কোরাস। 4 বছর ধরে কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন এই পরিবেশনা শিল্পী তালিকা চূড়ান্ত করেছেন। আয়োজনটি যৌথভাবে করছে ফিফা ও আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল সিটিজেন। সংস্থাটির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হিউ ইভান্স বলছেন, বিশ্বকাপ শুধু ক্রীড়া নয়, এটি বিশ্বের সবচেয়ে বড় সাংস্কৃতিক মিলন মেলা। তাই সঙ্গীতের মাধ্যমে গোটা বিশ্বকে এক সুতোয় গাঁথার এটি সবচেয়ে বড় সুযোগ। হাফ টাইম শো নিয়ে সমালোচনাও রয়েছে। কেউ কেউ একে খেলাধুলার আমেরিকানাইজেশন বললেও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন হিউ ইভান্স। তার ভাষায় লাতিন আমেরিকা, আফ্রিকা, ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে শিল্পীদের অংশগ্রহণই প্রমাণ করে এটি কোনো দেশের একক আয়োজন নয়। তবে বিনোদনের বাইরেও রয়েছে বড় এক মানবিক লক্ষ্য। এই আয়োজনের মাধ্যমে 10 কোটি মার্কিন ডলার সংগ্রহ করতে চায় গ্লোবাল সিটিজেন। অর্থ যাবে সংস্থাটির এডুকেশন ফান্ডে, যা বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের শিক্ষা ও ফুটবল চর্চার সুযোগ বাড়াতে কাজ করবে। কর্পোরেট অনুদান, ম্যাচের প্রতিটি টিকিট বিক্রি থেকে $1 এবং অন্যান্য সহায়তায় ইতিমধ্যে সংগ্রহ হয়েছে প্রায় 5 কোটি মার্কিন ডলার। মাইনুদ্দিন মাসুম, 21 টেলিভিশন।